এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। আজকে আলোচনা করব বাস্তুতে কি প্রতিকার করলে ঘরে অর্থ আসবে। বাড়িতে যদি পজিটিভ এনার্জি থাকে তাহলে পরিবারে অর্থনৈতিক সমৃদ্ধি, সুখ, সম্পদ এবং সুস্বাস্থ্য থাকে। অন্যদিকে বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে ব্যক্তির আর্থিক ক্ষতি, কাজে বাধা, রোগ ব্যাধি এবং তার পরিবারে নানান মতভেদ দেখা দেয়। বাস্তু ঠিক না থাকলে জীবনে কিন্তু কোনো সাফল্য আসে না, ধরাও দেয় না। যতই পরিশ্রম করুন না কেন ধন সম্পত্তি বাড়ে না। তা কী করলে স্বপ্ন সফল হবে তা অনেকেই জানতে চান, কিন্তু কিভাবে হবে কেউই ঠিক মতন বুঝতে পারেন না, জানেও না। আমার কাছে কিছু বাস্তু টোটকা বা টিপস আছে যেগুলো আমি শেয়ার করব, আজকে বলবো, যেগুলো মেনে চললে আপনার বাড়ি অর্থের স্বপ্ন সফল হতে পারে। 1 নম্বর, বাস্তুশাস্ত্র অনুসারে 9 আঙুল লম্বা এবং 9 সেন্টিমিটার চওড়া স্বস্তিক দরজায় লাগালে উন্নতি হবেই, উন্নতি অবধারিত। প্রধান দরজায় সিঁদুর দিয়ে এই চিহ্নটি তৈরি করলে রোগ ও শোক হ্রাস পায় বা কমে। ডালিম গাছ, আপনি যদি কোনো জমিতে বাড়ি তৈরি করতে চান এবং তার সুযোগ যদি না থাকে, তবে পুষ্যা নক্ষত্রে সে খালি জমিতে একটি ডালিম গাছ লাগান। ডালিম গাছটা লাগিয়ে দিন, চারা এনে লাগিয়ে দিন, বাড়ি তৈরির সুযোগ কিন্তু হবেই হবে। আয়না, আপনার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থাকে, যদি আপনি টের পান যে কোনো দোষ আছে বা সমস্যা চলছে, তখন আপনি কি করবেন? দোষ কাটাতেই হবে। সেক্ষেত্রে বাড়ির ছাদে একটি বড় গোল আয়না লাগান। এইভাবে লাগান যাতে বাড়ির পুরো ছায়া তাতে দেখা যায়, এতে বাস্তুর দোষ দূর হবে। এবার বাড়ির ছায়া বলতে কি? যখন দেখবেন আপনি ছাদের মধ্যে কোনো গোল বড় আয়না লাগাবেন, তখন যখন সূর্য ঢলবে তখন দেখবেন ওই আয়নার মধ্যে আপনার বাড়ির ছাদের প্রায় পুরোটা অংশটাই ধরা পড়েছে এবং তার ছায়াও দেখা যাচ্ছে, ছাদের ছায়াটা সেখানে পড়ছে। এতে কিন্তু বাস্তুদোষ দূর হবে। আর বাল্ব, সহজ জিনিস, বাল্ব। রান্নাঘর থেকে ঘরের সুখ ও সমৃদ্ধি কিন্তু সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। আপনার রান্নাঘরে যদি ভুল দিকে লাইট লাগান, বাল্ব লাগান, তাহলে কিন্তু বাস্তুদোষ হবেই। কি করবেন? আগ্নেয় কোণে, রান্নাঘরের আগ্নেয় কোণে একটি ল্যাম্প লাগান, বাতি লাগান, একটি বাল্ব লাগান এবং প্রয়োজন সাদা বাল্ব লাগাবেন। এবং প্রতিদিন রান্নাঘরে কাজ থাক বাই না থাক, সকালবেলা এবং সন্ধেবেলায় অবশ্যই বাল্ব জ্বালাবেন। অনেকে রাত্রিবেলা রান্না করে, 9টার পর রান্নাঘর বন্ধ থাকে, সেটা করবেন না। সন্ধেবেলা একবার আলো জ্বালাবেন, একবার সকালবেলা রান্নাঘরের আলো জ্বালাবেন এবং আলোটি আগ্নেয় কোণেই রাখবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়।
অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে, সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।